এদিকে আসো। এই কবিতাটা তুমি পারো? বলো। মুক্তির চড়া সানা হলো আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালী রূপে নেই তো শেষ। ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি পারো? তুমি পারো? পারো? দাঁড়াও, বস, কানা ধরে বসো। দাঁড়াও, কবিতাটা পারো? কানা ধরে বসো। লেখাপড়া বাড়িতে করে না? যে জুয়েল ইজ এ গুড স্টুডেন্ট। আগামীকাল এই কবিতাটা তোমরা সবাই আবার শিখে আসবা, কেমন? আচ্ছা, ঠিক আছে। আমি ক্লাসে ঢোকার সময় দেখলাম তোমরা সবাই দুষ্টামি করতেছো, হাতাহাতি পারাপারি করতেছো। এটা তো তোমাদের কাছে কখনো আমি আশা করিনি। তুমি ক্লাসের ভালো ছেলে, তোমাকে নিয়ে সব জায়গায় আমি প্রশংসা করি, কিন্তু অথচ তুমি তাদের সাথে দুষ্টামি করতেছো। এটা তো কখনো আমি মেনে নিতে পারছি না। তুমি যে সামনে যে পরীক্ষা, তোমার কি মনে আছে তুমি কতটুকু লেখাপড়া করো বাসায়? তুমি ক্লাসে বাংলা পড়া যায়, হাতে এগুলো কি পড়ো? এগুলা গলায় গলায় কি পড়ো? এগুলো কি একটা ভালো ভালো ছাত্রের বৈশিষ্ট্য হলো? তোমরা তো আগামীতে এই দেশটা তোমরা নেতৃত্ব দিবা, এই সোনার বাংলাদেশ তোমরা গড়ে তুলবা। 1971 সালে আমাদের দেশটি স্বাধীন হয়েছে তোমাদের মতো যুবকদের রক্তের বিনিময়ে, অথচ তোমরা লেখাপড়া না করে অথচ ক্লাসে এসে দুষ্টামি করতেছো। আমি তোমাকে আজকে সতর্ক করে দিলাম, আর কোনোদিন তোমাকে যদি ক্লাসে আমি দুষ্টামি করতে না দেখি, যাও। খবর ইতিমধ্যে বিদেশ জেলে জায়গা কি আমার কথা খবর ইতিমধ্যে কি আমাদের জুয়েল না? হ্যাঁ, এটা তো আমাদের জুয়েলের মতো। দেখছেন ছেলে কি হয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিগত দিন আমরা ক্লাস করেছি, আজকে সেই ক্লাসের আলোকে পরীক্ষা হচ্ছে, এখনই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা সকলেই বুঝে শুনে ঠান্ডা মাথায় তোমরা পরীক্ষা দেবে, কেমন? কেউ কারো দিকে তাকাবে না, কেমন? যে ওকে, খাবার শেষ, দাও। এই বছর রেজাল্টের খবর কি আপনার? রেজাল্ট তো ভালো হবার কথা, তবে আমার যে জুয়েল যে ছেলেটা, সে তো অনেক ভালো কিছু করার কথা। সে GPA 5 আশা করছি আমি। আরো কয়েকটা ছেলে আছে, তো জুয়েল ছেলেটা কিন্তু যথেষ্ট ভালো করছে। তো আমাদের সাথে অনেক বেয়াদবি করছে, ক্লাস এই মোবাইল সেই ছবি চাই কি, তার তো তাই নাকি? আমিও দেখেছি ছেলেটাকে দেখা যাচ্ছে না, তাই লেগেছে। আমি দেখছি ছেলেটা ক্লাসে ইদানিং অতিরিক্ত অ্যাডভান্স সে দুষ্টামি করতেছে। যাক, পরীক্ষা হয়েছে, রেজাল্ট আগামীকাল চলে আসবে, তাই আসলে আমরা বাকিটা বুঝতে পারবো। আর নোটিশ বোর্ডে ঠিক আছে, দেখা যাক কি হবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তো এখন সবাই ক্লাসে যান, কেমন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।
খবর? হ্যাঁ আছি মোটামুটি ভালো। তুই কি করছিস তুই? আজকে রাখা হয়েছে আজকে রেজাল্ট দিবে যাচ্ছি না? আর আমি এমনি পাস। তুই আমার সাথে কথা? যা যা হ্যাঁ বল ওই পরীক্ষা রেজাল্ট। ভাই আমরা তো লাগালাম তুই কি রেজাল্ট করলি আটা থেকে কই গেল আরে সুতি খুব তো বড় কথা কইছিলি আমরা তো বেশি নাম্বার পেল ফার্স্ট দেখিছে কে দেখা বিগে টাঙ্গে আর রাগ বড় কে পিয়ার রাগ আর দিকে চাইকে চাইকে না আগে দেখা না আগে তো কম দাম এইভাবেই জুয়েল ভালো ছাত্র থেকে একদিন খারাপ ছাত্রে পরিণত হয়েছে। যে ছেলেটি না ক্লাসে সর্বোচ্চ নাম্বার পাবার কথা ছিল, নিজের দোষে সর্বশেষ নাম্বার পেয়ে পরীক্ষায় কোনো মতে পাশ করেছে। এভাবেই আমাদের দেশের কিছু মেধাবী ছেলে মেয়ে নিজের দোষে লেখাপড়া থেকে চলে যাচ্ছে অনেক দূরে। আসুন আমরা এই সকল মেধাবী ছাত্রছাত্রীদেরকে লেখাপড়ার মাঝে রাখি, তারা যেন বিভিন্ন অপকর্মে লিপ্ত না হতে পারে সেদিকে সকলের অবস্থান থেকে খেয়াল রাখি।